একবার বাড়িতে ইডি হানা, তারপরেই বিজেপিতে যোগদান তাপস রায়ের। কি মনে করছেন, ইডি থেকে বাঁচতে কি তাহলে বিজেপিতে? না, সে নিয়ে আমি বলবো না, এটা তার ব্যক্তিগত বিষয়, আমি জানি না কী কারণে। তবে আমার মনে হয় যে যতই মান অভিমান থাকুক না কেন, সেটা তিনি চাইলেই তিনি আমাদের নেত্রীর সঙ্গে বা আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বা যারা ঊর্ধ্বতম নেতৃত্বরা রয়েছে তাদের সঙ্গে বসে ব্যাপারটা মিটিয়ে নেওয়া যেত। কারণ তাপস রায় কিন্তু তৃণমূল কংগ্রেসের একজন অন্যতম সৈনিক ছিলেন, একজন স্তম্ভ ছিলেন। প্রায় 23 বছর তিনি তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত। সেখানে সেই মানুষটাই শুধুমাত্র ইডির হানা এবং কেন সেখানে তার কাছে ফোন যায়নি এইটা বলে বিজেপিতে যোগদান, সেটা কোথাও একটু অবিশ্বাসযোগ্য হয়ে পড়ছে। এনিওয়েজ প্রত্যেকের গণতান্ত্রিক অধিকার রয়েছে, কিন্তু আমার মনে হয় যে এই ধরনের দ্বিচারিতাটা না করলেই পারতেন। কারণ আমি ব্যক্তিগতভাবে ওনাকে চূড়ান্ত শ্রদ্ধা করি, ভালোবাসি। হ্যাঁ, যথেষ্টভাবে রোল তিনি প্লে করতেন বিধানসভার মধ্যে, কিন্তু সেই মানুষটাই যখন অপোজিশনকে জয়েন করলেন, সেটা কোথাও অনভিপ্রেত এবং বেদনাদায়ক। বিজেপির এক বিধায়ক তৃণমূলে যোগদান। দেখো, এটাই বা যারা বাইরে থেকে মনে হয় না যে বা যারা অন্যায়ের সঙ্গে আপোষ করতে পারছে না, তারা অনেক রকমভাবেই চুপ হয়ে রয়েছেন। কিন্তু যাদের সেই শিরদাঁড়া রয়েছে, যাদের সেই শক্তিটা রয়েছে, সত্য বলার ক্ষমতাটা রয়েছে, তারা প্রত্যেকেই জানে যে সেখানে হচ্ছে মা মাটি মানুষের সরকার রয়েছে, আমাদের দল রয়েছে এবং আমাদের অভিভাবিকা, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছে, যিনি সততার প্রতীক, যিনি জনতার আস্থা, যিনি জনতার আশ্বাস, জনতার ভরসা। তো সুতরাং যে বা যারা সত্যি মানুষের জন্য কাজ করতে চায়, তারা তৃণমূল কংগ্রেসকেই সবসময় সে যোগ্য সম্মান দেন এবং তৃণমূল কংগ্রেসকে তারা আসার জন্য সবসময় উন্মুখিয়ে থাকেন। এবং আমরাও সেই সমস্ত মানুষদেরকে নেওয়ার জন্য আমাদের দল সবসময় রেডি, যারা সত্যি কথা বলতে জানে জনসমক্ষে।